বলো রতন, তুমি কি চাও? এই পৃথিবীতে আমার সবচেয়ে আপনজন ছিল আমার মা। সে এখন নেই। আপনি কি আমার মাকে ফিরিয়ে দিতে পারবেন রানীমা? আমি পারলে অবশ্যই তোমার মাকে ফিরিয়ে দিতাম, কিন্তু মৃত মানুষকে ফিরিয়ে দেওয়া আমার সাধ্যের বাইরে। এছাড়া তুমি অন্য যে কোনো ইচ্ছে বলো, আমি তা পূরণ করে দেব। আমাকে কেউ ভালোবাসে না, খেতে দেয় না, পড়তে দেয় না, স্কুলেও যেতে দেয় না। আমি এমন একটা দেশে যেতে চাই যেখানে সবকিছু আমার ইচ্ছে মতো হবে। আমি হব রাজা। বেশ, তোমাকে পাঠানো হবে এমন দেশে, সে দেশের নাম ইচ্ছেপূরণ দেশ। কিন্তু মনে রাখতে হবে, সেখানে যাওয়ার পর তুমি কিন্তু আর তোমার নিজের বাড়িতে ফিরতে পারবে না। আমি বাড়িতে আর ফিরতেও চাই না। রতন পৌঁছে গেল ইচ্ছেপূরণ দেশে। ওমা, এই প্রাসাদটা আমার। হ্যাঁ মহারাজ, এটা আপনারই প্রাসাদ। এখানে আপনি যা বলবেন তাই হবে। তবে আমার জন্য সব সুস্বাদু খাবার নিয়ে এসো। অবশ্যই মহারাজ, এখনই আনছি। বিশাল বড় টেবিলে প্রচুর খাবার সাজিয়ে দেওয়া হলো। রতন অনেকদিন পরে পেট ভরে খাবার খেলো। খাওয়া তো হলো, এবার আমি ঘুমাবো। আমার জন্য একটা দামি বিছানা পাতো। জো হুকুম মহারাজ। এই নিন, আপনার রেশমের বিছানা তৈরি। কতদিন পরে একটু আরাম করে ঘুমানো যাবে। বিকেলে আমি জাদুর গালিচায় উড়ে ঘুরে বেড়াবো। গালিচা তৈরি রাখবে। আপনি যা বলবেন মহারাজ। এই মাঠের পাশে যদি একটা দুধের নহর থাকতো তবে বেশ ভালো হতো। এই নিন মহারাজ, দুধের নহর তৈরি হয়ে গেল। আপনি কি এখানে গোসল করতে চান? নিশ্চয়ই, চলো দেখি কেমন লাগে। চলুন মহারাজ। ভাবছি আজ রাতের খাবারে একটা আস্ত মুরগির কাবাব হলে কেমন হয়। এ তো কোনো ব্যাপারই নয় মহারাজ, এখনই হাজির করছে আপনি বললে। চলো এবার প্রাসাদে ফিরে যাই। চলুন মহারাজ, আপনার সৈন্য সামন্তদের সঙ্গেও পরিচিত হয়ে নেবেন। চলো। আমরা সবসময় আপনার জন্য প্রস্তুত মহারাজ। আপনি শুধু বলবেন কোন রাজ্যে হামলা চালাতে হবে, তৎক্ষণাৎ মাটিতে মিশিয়ে দেব মহারাজ। বাহ, দারুণ তো। হঠাৎ রতনের মনে হলো ছোট মাকে একটু শাস্তি দেওয়া উচিত। তোমরা গিয়ে আমার ছোট মার সবগুলো গরু ছাগল তুলে নিয়ে এসো।